আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আসলাম আমাদের বনগ্রামের পাশেই গাঙ্গুহাটি পিরানে পীর হজরত শাহ জংলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে। এটা হলো মূল ফটক বা গেট। এই গেট দিয়েই আমি আপনাদেরকে, যেহেতু তালা দেওয়া আছে, মাজারটা দেখুন, একদম ওইটা হলো উত্তর সাইড, এইটা হলো পূর্ব সাইড, এটাই হলো মাজার। আমি আপনাদেরকে পুরোভাবে একটু দেখাচ্ছি। এটা হলো দান বাক্স, যেখানে দান করবেন আপনারা। আর আমি উত্তর সাইডে আসলাম, মাজারের উত্তর সাইড এটা। এই যে আপনারা পুরোটা দেখুন, বিশাল একটি মাজার। এখান থেকে শুরু, এই যে পাঁচের শুরু, মাজার ওই জায়গা যায় ঠেকেছে। প্রায় 12-13 হাত লম্বা হবে মাজারটা, এরকম আমার একটা অনুমান। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ওলি শুয়ে আছে, ওটা গম্বুজ উপরে। এখন যদি আমি আপনাদেরকে দূরে থেকে দেখাই, তো এটাই হলো মাজার শরীফের সাথে একদম পাঁচির সংলগ্নই আল্লাহর ওলির পাশে একটা মসজিদ। বাংলার কবি নজরুল ইসলাম বলছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন গড়ে থেকে মুয়াজ্জিনেরই আজান শুনতে পাই। আমি যেন গড়ে থেকে আজান শুনতে পাই, আমার কবরের পাশ দিয়ে মুসল্লিরা যাবে, নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধুলি এ অধম শুনতে পায়। মসজিদের পাশে আল্লাহর ওলি শুয়ে আছে। আমি আপনাদেরকে বললাম শাহ পিরানে পীর হজরত শাহ। দেখুন, আমি লেখা আছে উপরে, একদম দেখাচ্ছি, গোল্ডেন কালারের লেখা, যে পিরানে পীর হজরত শাহ জংলি রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ একদম দেখালাম। এটা জিয়ারত করার গেট। আমি এখন আস্তে আস্তে মসজিদের এই সাইডে চলে আসতেছি মাজার থেকে। এটা পথ, এটা হলো মেইন বনগ্রাম বাজার থেকে হাফ কিলো বা 1 কিলো আসলে পরে এটা পাবেন। এটা মসজিদ পাশেই, খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ আপনাদেরকে দেখালাম। মসজিদটা খুব সুন্দর, দেখেন পাশেই বিশাল আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।